দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মুবারক দান করেছেন। যে মাসের অপেক্ষায় অন্ততপক্ষে 2 মাস পর্যন্ত অপেক্ষায় ছিলাম। যখনই আমরা রজব মাসের চাঁদ দেখেছি ততক্ষণই আমরা দোয়া করেছি এবং রমজান মাসের জন্য অপেক্ষা করতে থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুআর ফসল হায়াতের মধ্যে বরকত দিয়ে রমজান মাসের মধ্যে আমাদেরকে উপনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি আমরা রমজান মাস পেয়েছি, যে মাসের মধ্যে প্রত্যেকটি আমল অসংখ্য পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতপূর্ণ, বরকতপূর্ণ, মাগফিরাতপূর্ণ, নাজাতপূর্ণ রমজান দান করেছেন। আমাদেরকে রমজানের যথাযথ কদর করতে হবে, এই রমজানের যথাযথ আমল করতে হবে। এই রমজান মাসের এক একটি সময়, এক একটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আমরা যারা এই বছর রমজান পেয়েছি, এই রমজানকে গনিমত মনে করা, এই রমজানটাকে মহামূল্যবান মনে করা, এই রমজানটাকে দামি মনে করা, এই রমজানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বড় নিয়ামত মনে করা। যদি আমরা মূল্যবান মনে করি, নিয়ামত মনে করি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গনিমত মনে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের মধ্যে বরকত দিবেন এবং আমল করার জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা রমজান মাস পেয়েছি, রমজানের যথাযথ কদর করব ইনশাআল্লাহ। রমজানের প্রথম শিক্ষা হচ্ছে রমজানের রোজা রাখা। রমজানের রোজা রাখার ব্যাপারে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কথাবার্তা শুনেছি। আল্লাহ পাক যদি বলতেন যে তোমরা সারা বছর রোজা রাখো, আমাদের রাখতে হতো, কিন্তু আল্লাহ পাক এটা করেন নাই। আল্লাহ পাক করেছেন সারা বছরে মাত্র 1 মাস তোমরা সিয়াম সাধনা করো, 1 মাস রোজা রাখো। রোজা রাখলে তোমরা আমার নৈকট্য অর্জন করতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আই ফরিজা, অর্থাৎ আমি ফরজ করে দিলাম। এই রোজা আমাদের উপর ফরজ। রোজা আমাদের উপর কি ফরজ? নামাজ যেমন ফরজ, রোজাও আমাদের উপর এমন ফরজ। আমাদের উপর পর্দা যেমন ফরজ, রোজা আমাদের উপর এমন ফরজ। হজ সম্পদ থাকলে করা যেমন ফরজ, রোজা আমাদের উপর তেমন ফরজ। মাল থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, রোজাও আমাদের উপর তেমন ফরজ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি, ইবাদত করি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, সামাজিক উন্নয়নমূলক কাজ করি, তাসবিহ তাহলিল করি, যাই কিছু করি না কেন কোন আমলের বদলা আল্লাহ পাক কিন্তু নিজ হাতে দিবেন, এই কথা বলেন নাই। আল্লাহ পাক নিজেই হবে ওই আমলের পুরস্কার, কখনো কোথাও এটা বলেন নাই। আমরা হজ করি 7-8 লক্ষ টাকা খরচ করে, 7-8 লক্ষ টাকা খরচ করার পরেও আমরা যে হজ করি, এই হজের বদৌলতে, ওই হজের বিনিময়, এই হজের সওয়াবের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু বলেন না যে হজের বিনিময় আমি দিব অথবা আমি নিজেই হজের বিনিময়, আল্লাহ বলেন নাই। আমরা দৈনিক 5 বার নামাজ পড়ি ফরজ, এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, প্রতিটা নামাজের বদলা আমি নিজ হাতে দিব, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। আমরা আমাদের সম্পদ থেকে যাকাত দিই। এই যে রমজান মাস চলে আসছে, যাকাতের সিজন চলে আসছে, যদিও সারা বছর যাকাত দেওয়া যায়, এই যাকাতের ব্যাপারে আমাদের মাল থেকে, আমরা ধন সম্পদ থেকে আমরা খরচ করি, যাকাত দিই, সদকাতুল ফিতর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই যাকাত দিলে আমি তোমাদেরকে আমার নিজ হাতে তোমাদেরকে পুরস্কৃত করব। একমাত্র আল্লাহ তাআলা রোজার ব্যাপারে কথাটা বলেছেন যে বান্দা তোমরা রোজা রাখবা, আর এই রোজার বিনিময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই তোমাদেরকে দান করব। বলে কেন? রোজা রাখাটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। আল্লাহ তাআলা খান না এবং পানও করেন না। আল্লাহ তাআলা পানাহার থেকে মুক্ত। বান্দারা যখন পানাহার থেকে মুক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তুমি আমার আদেশ পালন করেছো, আমার আদেশ ছিল সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তুমি না খেয়ে থাকবে, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকবে। এই 2 কাজ থেকে যখন তুমি বিরত থাকলে আমি আল্লাহ তাআলা আমার পুরস্কার মহামূল্যবান, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমি আমার নিজ হাতে অথবা আমি নিজেই তোমার জন্য পুরস্কার হয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাটাকে ফরজ করেছি।
ফরজ মানে বাধ্যতামূলক ইবাদত, ফরজ মানে করতেই হবে, আর নফল মানে ঐচ্ছিক ইবাদত। নফল মানে তুমি করলে সওয়াব আছে, না করলে কি নাই, গুনাহ নাই। আর ফরজ করলে সওয়াব তো আছেই, না করলে কি আছে, গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তোমরা এটা মনে করো না যে শুধুমাত্র আমি তোমাদের উপরেই রোজা ফরজ করেছি, না না না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষরা, পূর্ববর্তী উম্মতেরা রোজা রেখেছেন, তোমরাও রোজা রাখো। আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? এই জন্যই বললেন আমরা যেন এটা মনে না করি যে আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করেছেন, আমাদের উপর অন্যায় করেছেন, আমাদের উপর অত্যাচার করেছেন, আমরা কেন রোজা রাখবো? আগেকার উম্মতেরা তো রোজা রাখে নাই। আগেকার উম্মতেরা আরো বেশি রোজা রাখতো, তারা আরো বেশি নামাজ পড়তো। এমন হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ এক একজন জিহাদের ময়দানে 1000 বছর কাটিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে এত বেশি হায়াত দান করেছেন। নবী এমন একজন নবী ছিল যিনি 950 বছর শুধু কালিমার দাওয়াতই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কয় বছর দাওয়াত দিয়েছেন? মাত্র 23 বছর। 40 থেকে 63 পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন। কিন্তু এমন একজন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, তিনি 950 বছর শুধু কালিমার দাওয়াতই দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ঘাবড়াও না, তোমরা বিচলিত হও না, তোমরা মন ভেঙো না যে তারা 950 বছর দাওয়াত দিছে, 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে, আমরা মাত্র 60-70 বছর হায়াত পায়া কিভাবে পূর্ববর্তী উম্মতদের থেকে আগে জান্নাতে যাব বা আমি হইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ভয় নাই, আমি রমজান মাসে তোমাদেরকে এমন একটি রাতও দান করেছি, এমন একটি রাত দিয়েছি যে রাতটা 950 মাস না, যে রাতটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ হলো একটা রাত্রি। সুবহানাল্লাহ। সেই রাত্রি সবে কদর রাত্রি। সুবহানাল্লাহ। আমরা এই রমজান মাস পাইলাম, এই রমজান মাস পাওয়ার পরে খুশি না বেজা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন। এই রমজান মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে। এই রাত্রের দাম এত বেশি কেন? বল, এই রাত্রে আল্লাহ তাআলা কি নাযিল করেছেন? কোরআন শরীফ নাযিল করেছেন। এই কোরআন শরীফ এমন একটি পরশ পাথর, আমরা পরশ পাথরের নাম শুনেছি যে পরশ পাথর লোহার সাথে লাগলে কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। পরশ পাথর যার সাথে লাগে ওইটা কি হয়? স্বর্ণ হয়। বলে কোরআন শরীফ এই একটা পরশ পাথরের সাথে তুলনা করা যায় না। তারপর একটা এক্সাম্পল দিতে যায়, বলা যায় যে কোরআন শরীফ পরশ পাথরের মতো, এই কোরআন শরীফের সাথে যার ছোঁয়া আছে লোহা থেকে সোনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কোরআন শরীফের সাথে সম্পর্ক রেখেছেন, কোরআন শরীফের সাথে স্পর্শ হয়েছেন, কোরআন শরীফকে মহব্বত করেছেন, কোরআন শরীফ মান্য করেছেন, অনুযায়ী জীবন যাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, তারা আমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফ যেহেতু রমজান মাসে নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে আমি রমজান মাসে নাযিল করেছি, অবতীর্ণ করেছি। কোরআন শরীফ কোন মাসে নাযিল করেছেন? রমজান মাসে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাযিল করার কারণে এই রমজান মাসের দাম বাড়ছে। যে রাতে নাযিল করেছেন এই রাতের দাম বাড়ছে। সুবহানাল্লাহ। আর যেই বান্দারা কোরআন শরীফ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে দাম বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে কোরআন শরীফ ওইভাবে পড়া হয় না। আমরা ওইভাবে কোরআন শরীফ পড়ি না। সারা বছর তো অধিকাংশই সারা বছর তো আমরা পড়ি না, কিন্তু রমজান মাস আসলে পরেও অনেকে আমরা কোরআন শরীফ পড়ি না। এটা অত্যন্ত দুর্ভাগ্য, অত্যন্ত এটা বদনসিব যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয়তম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কালামে পাক নাযিল করেছেন, আর যে কালামুল্লাহর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইর খেলেন, দান শহীদ করলেন, আমরা এই কোরআন শরীফ পড়তে পারি না। এই কোরআন শরীফ না পড়ার পিছনে আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি এটা আমরাই দায়ী। না পড়ার এর পিছনে অন্য কেউ দায়ী না, এটা আমরাই দায়ী। যখন আমরা ছোট ছিলাম, নাবালেগ ছিলাম,
বাচ্চা ছিলাম তখন এটা মা বাবার উপর দায়িত্ব ছিল। যখন থেকে আমি বালেগ হলাম, প্রাপ্তবয়স্ক হলাম, তখন থেকে যেভাবে সংসার চালানো আমার দায়িত্ব, পেটের ইনকাম করা আমার দায়িত্ব, আমার পরিবারকে সামলানো আমার দায়িত্ব, পরিবার পরিজনকে নিয়ে ম্যানেজ করে চলা এটা আমার দায়িত্ব, সবাইকে বোঝানো আমার দায়িত্ব, সবার সাথে সুসম্পর্ক রাখা এটা আমার দায়িত্ব। তদ্রুপ কোরআন শরীফ শিক্ষা করা এটাও আমার দায়িত্ব ছিল। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। প্রত্যেক মুসলমান নরনারীর উপর কি ফরজ? নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করাও প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। অনেকে এমন বলতে পারে যে আমি জানিও না মানিও না, আমি জানলাম না মানলাম না। জেনে অপরাধ করা আর না জেনে অপরাধ করার মধ্যে পার্থক্য আমরা করি। যে আমরা তো জানি না, আমরা একটা গুনাহ করে ফেললাম, কিন্তু অনেকে তো জানে, জানার পরেও সে এই গুনাহটা করলো। না জেনে করলে আল্লাহ পাক মাফ করবেন, আর জেনে করলে আল্লাহ পাক মাফ করবেন না, এটা আমরা অনেক সময় বলি। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ করে দিয়েছেন, পুরুষ এবং মহিলার উপর ফরজ। যারা ইলমে দ্বীন শিক্ষা করলো তারা এই ফরজটা আদায় করলো। তারা কি করলো? এই ফরজটা আদায় করলো। যারা ইলমে দ্বীন শিক্ষা করলো না, তারা এই ফরজটা আদায় করলো না। এখন আপনারাই বলেন, যারা ফরজ আদায় করে না তাদেরকে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। আমি শরীয়তের সমস্ত মাসআলা মাসাইল ফতোয়া অর্জন করার কথা বলি না। আমি কোরআন হাফেজ হওয়ার কথা সবাইকে বলছি না, আলেম হওয়ার কথা সবাইকে বলি না, মুফতি মুহাদ্দিস হওয়ার কথা সবাইকে বলি না। আল্লাহর রাসূলও বলেন নাই। আল্লাহর রাসূল বলেছেন যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি যেই কাজ করো, দৈনন্দিন বিষয় তুমি যা করো, এই বিষয় সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে, শরীয়তের জ্ঞান থাকতে হবে। যদি শরীয়তের জ্ঞান না থাকে তাহলে তুমি শরীয়ত ছাড়া শরীয়তের বাইরে কাজ করবা। এজন্য আমি যদি ব্যবসা করি, এই ব্যবসা সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে, আমার ইলম থাকতে হবে। আমি যদি চাকরি করি, এই চাকরি সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। আমি যে নামাজ পড়তেছি, নামাজ সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। আমি কোরআন শরীফ পড়তেছি, কোরআন শরীফ সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে বুঝাইতে চাইলেন, দৈনন্দিন জীবনে তোমরা যা করো প্রত্যেকটা বিষয়ে তোমার ইলম অর্জন করা এটা ফরজ। এটা কি? এটা ফরজ। যদি ইলম অর্জন না করো তাহলে তোমরা গুনাহগার হবে। এখন আপনারাই বলেন, আমরা যারা কোরআন শরীফ পারি না, কোরআন শরীফ পড়তে পারি না বা শিখি না, তাহলে কি আমাদের সওয়াব হইতেছে না গুনাহ হইতেছে? বলেন। তাহলে আমরা ফরজ মানলাম না, আমরা ফরজ আদায় করলাম না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নর-নারীর উপর এটা ফরজ ছিল ইলমে দ্বীন শিক্ষা করা। যারা বলি যে আমরা তো জানি না মানি না, যারা জানে তারা যদি না মানে গুনাহ বেশি হবে। আমি বলি আপনি শরীয়তের ইলম শিখেন নাই, 1 নম্বর গুনাহ হলো, আপনি মানলেন না, 2 নম্বর গুনাহ হলো। কিন্তু যারা জানার পর মানলো না শরীয়তের বিষয়টা, তারা তো একটা বিষয় জেনেছে যে এইটা করলে সওয়াব, এটা করলে গুনাহ, বা শরীয়তের কোরআন শিখলো, হাদিস শিখলো, নামাজ শিখলো, রোজা শিখলো, হজ শিখলো, যাকাত শিখলো, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে এটাও জানে, চাকরি কিভাবে করতে হবে এটাও জানে। কিন্তু আমি তো কোরআন পড়লাম না, হাদিস পড়লাম না, নামাজ কিভাবে পড়তে হয় আমি সেটাও শিখলাম না, কোন রাকাতে কোন সূরা কিভাবে পড়তে হয় সেটাও আমি জানি না, ফরজ নামাজে কোন কোন সূরা মিলাইতে হয়, সুন্নাত নামাজে কোন কোন সূরা মিলাইতে হয়, ইমামের পিছনে নামাজগুলো কিভাবে আদায় করতে হয় মাসবুক হলে, ইমামের পিছনে কিভাবে আদায় করতে হয় মুদরিক হলে, লাহেক হলে তার হুকুম কি, এইগুলো তো আমরা অনেকেই জানি না। আমরা যদি এই বিষয়গুলো না জানি, না জেনে আমল করতে থাকি, এর জন্য অন্য কেউ দায়ী হবে না, আমি নিজেই দায়ী হব। এই জন্য রমজান এটা শিক্ষা দেয় যে কোরআন শরীফ রমজান নাজিল হয়েছে, সুতরাং তোমরা কোরআন শরীফকে শিক্ষা করো। কোরআন শরীফ শিক্ষার সুবর্ণ একটা সুযোগে মাহে রমজান মুবারক। আমরা যদি মারা যাই, মারা যাওয়ার পরে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন যে দুনিয়ার সব কিছু করলাম, টাকা উপার্জন কিভাবে করতে হয়, চাকরি কিভাবে করতে হয়, সংসার কিভাবে চালাইতে হয়, সমাজে কিভাবে চলতে হয়, দোকানদারে কিভাবে করতে হয়, সব শিখলাম। কাস্টমারের সাথে কিভাবে কম্প্রোমাইজ করতে হয়, কথা বলতে হয়, কিভাবে কাস্টমার জমাইতে হয়, সব শিখলাম। চাকরি কিভাবে লং টাইম করতে হয়, সব শিখলাম।
কিন্তু আমি যে তোমার কাছে কোরআন শরীফ পাঠাইলাম, আমার হাবিবের উপর কোরআন নাযিল করেছিলাম, তুমি তো আমার কোরআন শিখলা না। এর জবাব দাও। এক প্রশ্নের জবাবের সম্মুখীন যদি আমরা হই, আল্লাহ পাক যদি পাকড়াও করে ফেলেন, বাঁচার উপায় নেই, বাঁচতে পারবে না। এজন্য এই রমজানুল মুবারক কোরআন শরীফ নাযিলের মাসে আমরা সবাই কোরআন শরীফ শিক্ষা করব ইনশাআল্লাহ। এখন যদি বলি না, মনে থাকে না বা সময় পাই না, এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা। মনে থাকবে, আমার লক্ষ লক্ষ টাকার হিসাব মনে থাকে, কার কাছে কত টাকা পাই সব মনে থাকে, কোন জায়গায় কি রাখছি তার মনে থাকে। একজনে আমাকে 10 বছর আগে একটা দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছে, 15 বছর 20 বছর আগে একটা আঘাত দিয়েছে, তার প্রতিশোধের কথা আমার মনে থাকে। কিন্তু কোরআন শরীফ পড়লে কেউ মনে থাকবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোরআন শরীফকে সহজ করে দিয়েছি। আমি কোরআনকে সহজ করে দিয়েছি যেন তোমরা পড়তে পারো, যেন তোমরা বুঝতে পারো, যেন তোমরা অনুধাবন করতে পারো। আল্লাহ পাক যে বিষয়ের কথা বলেছেন আমি সহজ করে দিয়েছি, আমরা এটা কঠিন মনে করতেছি। যে বিষয় আমাদের কাছে সহজ না, আমরা এটাকে সহজ মনে করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে কোরআন নাযিল হয়েছে, রাসূলের জিন্দেগিতে কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, আগেও নাই, পরেও নাই। রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই হাবিব, আমি আপনার সামনে এবং পিছনের সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা কি এমন হতে পারবো? আরে নবী তো করেন কথা, সাহাবায়ে কেরামের মধ্যে একজন আপনা থেকে আপনা একজন সাহাবী, সর্বনিম্ন একজন সাহাবীর ঘোড়ার পায়ের ধুলির সমান আব্দুল কাদের জিলানী হতে পারবে না, কোনো ওলিও হতে পারবে না। সাহাবীর মর্যাদা উপরে, নবীর পরে সাহাবীর মর্যাদা, সাহাবীর পরে পুরা ওলিয়ার মর্যাদা। এই জন্য আমরা যারা আছি কোরআন শরীফ শিক্ষা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাযিল হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণে কোরআন পড়তেন, সারা দিন খালি জিহ্বা নাড়াইতেন, সারা দিন খালি পড়তেন, পড়তে পড়তে ঘুমায় যাইতেন, রাত নাই দিন নাই সব সময় পড়তেন, রাতে উঠে পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনি কোরআনের জন্য তো কষ্ট করেন, আপনি কোরআনকে মুখস্থ করার জন্য এত বেশি পরিশ্রম করেন, আপনার তো পরিশ্রম করার দরকার নাই। لا تحرك به لسانك لتهجر به إن علينا جمعه وقرآنه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا تحرك به لسانك, আপনি আপনার জিহ্বাকে এত নাড়ায়েন না, আপনি এত বেশি করেন না, আপনি এত বেশি কষ্ট করেন না। لا لسانك لتهجر به إن علينا جمعه وقرآنه। আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিলাম, এই কোরআনকে আমি আপনার সিনার মধ্যে জমা করে দেব। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমি জমা করব আপনার সিনার মধ্যে, আপনি তো কষ্ট করেন না। আর আমাদের কষ্ট তো কোরআনের পিছনে নাই, আমাদের কষ্ট কোরআনের পিছনে আছে, আমাদের কষ্ট কোরআনের পিছনে না, আমাদের কষ্ট দুনিয়ার পিছনে। এক কথায় ব্যবসার পিছনে, চাকরির পিছনে, বাড়ির পিছনে, নারীর পিছনে, সন্তানের পিছনে, গাড়ির পিছনে, সমাজের পিছনে, সব কিছুর পিছনে আমাদের চেষ্টা এবং আমাদের মেহনত। কোরআনের পিছনে আমাদের কোনো মেহনত নাই। এটা আমরা নিজেরা জরিপ করতে পারবো। রমজান মাস চলতেছে, 24 ঘন্টার ভিতরে আমি কোরআন শরীফ পারি অথবা না পারি, 24 ঘন্টার ভিতরে আমি কতটুকু সময় কোরআনের জন্য দিলাম, পারি অথবা না পারি, পারলে কতটুকু সময় দিলাম, না পারলেও শিক্ষার জন্য আমি কি পরিমাণ কোরআনের পিছনে সময় দিলাম। অথচ কোরআন নাযিলের মাস চলতেছে। আর আল্লাহর রাসূল যাকে আমরা মহব্বত করি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, যার জন্য আল্লাহ পাক সব কিছুই সাজাইলেন, যিনি সবার আগে জান্নাতে যাবেন, যার কাছে জান্নাতের চাবি থাকবে, যার আগে কোন নবী এবং রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না, উনি এই কোরআনের জন্য মেহনত করতে করতে জীবন শেষ করে দিয়েছেন। নিজের মাতৃভূমিতে থাকতে পারলেন না, নিজের ঘর পর্যন্ত ছাড়তে হলো কোরআনের জন্য। কোরআনের জন্য কোরআনের দাওয়াত দিতে যায় নিজের ঘর বাড়ি সংসার সব ছাড়লেন, দেশটা পর্যন্ত ছাড়লেন, দেশে থাকতে দিল না, দেশ থেকে তাড়ায় দিল। আর আমরা কোরআন শিক্ষার জন্য আমাদের কোনো বাধা নাই,
সামাজিক কোনো বাধা নাই, পারিবারিক কোনো বাধা নাই। আমাদের বাবা মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, বন্ধু মুসলমান, সমাজ মুসলমান, দেশ মুসলমান, রাষ্ট্র মুসলমান। নামাজে বাধা নাই, কোরআনে বাধা নাই, জিকিরে বাধা নাই, কোথাও কোনো বাধা নাই। প্রয়োজনে সব জায়গা থেকে ইবাদতের জন্য আমাদেরকে সহযোগিতা করা হয়, ঠিক কিনা? সামাজিক ভাবে সহযোগিতা করা হয়, পারিবারিক ভাবে সহযোগিতা করা হয়। একজন লোক নামাজ পড়ে না, সেও আপনাকে নামাজের জন্য সহযোগিতা করে। একজন লোক কোরআন পড়ে না, সেও আপনাকে কোরআনের জন্য সহযোগিতা করে। একজন হিন্দু লোক, সেও নামাজকে শ্রদ্ধা করে। একজন হিন্দু লোক, সেও রোজাকে শ্রদ্ধা করে, রোজাকে সম্মান করে। অথচ আমরা মুসলমান দুনিয়ার সব কিছু শিখলাম, এই কোরআন শরীফে শিখলাম না। হাসরের ময়দানে আল্লাহ রাসূলের সামনে উম্মত বলে আমরা কিভাবে পরিচয় দিব? আমরা কিভাবে দাঁড়াবো যে আমি তো আপনার উম্মত? এজন্য আমি সবার পায়ে হাত রেখে বলতে চাই,